বন্ধুরা আজকে আমরা এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML নিয়ে আলোচনা করব। দেখো HTML নিয়ে আলোচনা করব। দেখো HTML, দেখো আসলে HTMLটা কি? তোমরা যদি আসলে প্রশ্ন করো আসলে HTML কি, আসলে HTML একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন করা হয়, দেখো HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তোমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি বইয়ের যে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের কিন্তু বোর্ডে একটা সৃজনশীল এবং মাঝে মাঝে দুইটা সৃজনশীল আসে। তো তোমার এখান থেকে HTMLটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। আসলে তোমাকে আসলে HTMLটা যখন আমরা দেখো মনে করো আমি তোমার বুঝি আসলে HTMLটা কাজ কি, এটা কীভাবে আসলে করে। যেমন মনে করো আমার একটা খাবারের দোকান আছে, ফাস্টফুডের দোকান আছে। তো আমি যদি আমার ফাস্টফুডের নামে আমি একটা ওয়েবসাইট করুন, তুমি দেখবো বিভিন্ন রেস্টুরেন্টের বড় বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু ওদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তো দেখো যদি তুমি একটা আলাদা ওয়েবসাইট খুলতে চাও, দেখো তুমি একটা ওয়েবসাইট খুললা, ওয়েবসাইটের ভিতরে তোমার মনে করো এই জায়গায় মনে করো তোমার এই রেস্টুরেন্টের মনে করো একটা লোগো থাকবো, এই জায়গায় তোমার রেস্টুরেন্টের কিছু ছবি থাকবো, তারপর এই জায়গায় কিছু খাবারের মেনু থাকবো। এরকম একটা তোমার ইন্টারফেস যখন ওয়েবসাইট ঢুকবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এইটা করার জন্যই তুমি মনে করো তুমি ওয়েবসাইট বানাইতে পারো না, তুমি কি করলে একজন ওয়েব ডেভেলপার বা যে একজন ওয়েব ডিজাইনার আছে যে ওয়েবসাইট ডিজাইন করে ওনারে হায়ার করলে এবং ওনারে বললা কি যে আমার তুমি একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তখন উনি কি করবে বিভিন্ন HTML কোডের মাধ্যমে তোমার এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেবে। আসলে এটা ওয়েবসাইট তৈরি করতে তোমার এই HTMLটা খুবই গুরুত্বপূর্ণ। HTML এর কোর্স ছাড়া কিন্তু তুমি এই ওয়েবসাইট তৈরি করতে পারবে না। তো আজকে আমরা দেখব HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব যে আসলে HTML এর বিভিন্ন ট্যাগগুলা কি কি। এর আগে আমরা একটু দেখি যে HTML এর সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার হয়, HTML আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাই। দেখো এই যে চিহ্নগুলোর নাম, দেখো এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, মনে রাখবা এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে তোমরা এরকম একটা চিহ্ন দেখতে পারবা, দেখো স্ল্যাশ। দেখো এই যে এরকম একটা দাগ, এটাকে বলে স্ল্যাশ। দেখো এটার নাম হচ্ছে কি স্ল্যাশ। তো মনে রাখো আমরা এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এই চিহ্নটার নাম হচ্ছে স্ল্যাশ। দেখো এই চিহ্নটার নাম হচ্ছে স্ল্যাশ। দেখো এই জায়গায় তোমরা কিছু ট্যাগ পাবা, ট্যাগগুলো দেখো এরকম যদি দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, খালি যদি ব্ল্যাঙ্ক যদি দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে তাহলে এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, মনে রাখবে এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। এরকম যদি খালি এরকম ব্ল্যাঙ্ক যদি কোনো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে বা ভিতরে যদি টেক্সট থাকে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে, এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এরকম যদি মাঝখানে একটা স্ল্যাশ দেওয়া থাকে, এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে যদি একটা স্ল্যাশ দেওয়া থাকে, এটার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটার নাম হচ্ছে কি ক্লোজিং ট্যাগ, মনে রাখবা এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে স্ল্যাশ। আর যদি খালি কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। আর যদি কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া থাকে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এছাড়াও কিন্তু আমরা কিছু ট্যাগ পাবো, এই ট্যাগগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করি যে আসলে এই ট্যাগগুলো কী হতে পারে। দেখো এই ট্যাগগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম যে ট্যাগটা পাই, দেখো আমরা পাই বি। দেখো বি ওপেনিং, বি মানে হইলো বোল্ড। তোমার কোনো একটা লেখাকে যখন তুমি মোটাভাবে মোটা করে লিখবে তখন বোল্ড বা বি ট্যাগটা ব্যবহার করা হয়। আবার বি ট্যাগটা ওপেনিং থাকলে বি ট্যাগটা ক্লোজিং ট্যাগও আছে। দেখো বি ট্যাগের ক্লোজিং ট্যাগ। তারপরে আমরা পাই দেখো ইউ ওপেনিং, ইউ ক্লোজিং। ইউ মানে হলো আন্ডারলাইন, কোন একটা লেখার নিচে যখন তোমার দাগ থাকে, যেমন আমি আমার নাম লিখি দেখো সাগর, এই সাগরের নিচে যখন আমি একটা দাগ দিয়ে দেবো এটা হচ্ছে আন্ডারলাইন। তো এরকম যদি আন্ডারলাইন যদি কোনো একটা লেখা থাকে বা টেক্সট থাকে, এইটার HTML কোড করার সময় আমরা এই ইউ ট্যাগ ব্যবহার করব, তারপর হচ্ছে তোমার আই, দেখো আই ক্লোজ। দেখো আই দ্বারা বোঝায় ইটালিক। দেখো আমার কোনো একটা লেখা যদি একটু বাঁকা থাকে, তখন আমরা আই ট্যাগ দ্বারা আমরা কি করব, এটারে ওপেন করবো এবং ট্যাগটারে ক্লোজ করবো। এটা হলো আই দ্বারা বোঝা আমরা ইটালিক। তারপর আছে আমার দেখো তারপর আমরা পাবো দেখো পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ। দেখো পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ। কোনো একটা লেখা যদি তোমার মনে করো কোনো একটা বক্সের মধ্যে যদি অনেকগুলা লেখা থাকে, অনেকগুলা লাইন থাকে, এই লাইনগুলোকে বলে একটা প্যারাগ্রাফ। এই লাইনগুলোকে কি বলে একটা প্যারাগ্রাফ। তাহলে পি দ্বারা আমরা কি বুঝি, পি দ্বারা আমরা বুঝি প্যারাগ্রাফ।
দেখো পি দ্বারা প্যারাগ্রাফ বুঝি। তারপর দেখো সুপ, দেখো সুপ দ্বারা বোঝায় সুপার স্ক্রিপ্ট, সুপ দ্বারা বোঝায় সুপার স্ক্রিপ্ট। কোনো একটা লেখার উপরে যদি তোমার চিহ্ন থাকে, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এর উপরে চিহ্ন, এর উপরে হচ্ছে 2, বি এর উপরে কি 2, এই যে এর উপরে 2, বি এর উপরে 2, এই উপরে যদি এরকম উপরে যদি কোনো একটা লেখা থাকে তখন এটা আমরা সুপার স্ক্রিপ্ট বলি। এটা ট্যাগটা হচ্ছে সুপ, SUP সুপ মানে সুপার স্ক্রিপ্ট। দেখো এটার ওপেন আছে, এটারও কি আছে ক্লোজ আছে, সুপার স্ক্রিপ্ট। তারপর আমরা পাবো দেখো SUB সাব। দেখো সাব দ্বারা বুঝায় সাবস্ক্রিপ্ট। দেখো সাব দ্বারা কি বুঝায় সাবস্ক্রিপ্ট। যদি আমরা দেখো যদি আমরা লিখি এরকম H2O পানি, দেখো এই পানির সংকেত লিখতে গেলে 2টা কিন্তু আমরা নিচে লিখছি, এই 2টা আমরা কি করছি 2টা আমরা নিচে লিখছি। তো কোনো একটা সংখ্যা যদি আমার মেইন লাইনে যদি নিচে হয় তখন এটা সাবস্ক্রিপ্ট দ্বারা ট্যাগ ওপেন করা হয়। দেখো সাবস্ক্রিপ্ট দ্বারা ট্যাগটা ওপেন করা হয়। তাহলে আরেকটা ট্যাগ পাবো দেখো বিআর মানে লাইন ব্রেক। লাইন ব্রেক মানে হচ্ছে আমি একটা লাইন থেকে যখন পরবর্তী লাইনে যাব তখন এটাকে লাইন ব্রেক বলে, লাইন ব্রেক বলে, তখন এটাকে বিআর ট্যাগ দ্বারা ওপেন করা হয়। দেখো বিআর ট্যাগ দ্বারা কি করা হয় ওপেন করা হয়। এরকম তোমরা অসংখ্য আসলে ট্যাগ পাবে, এছাড়াও আরও অনেক ট্যাগ আছে, আমি এগুলো মুছি। দেখো তাহলে আমরা এগুলো একটু রিভিশন দিই। দেখো বি দ্বারা বোঝায় বোল্ড, বি দ্বারা বোঝায় বোল্ড, ইউ দ্বারা বোঝায় আন্ডারলাইন, ইউ ট্যাগ দ্বারা কি বোঝায় আন্ডারলাইন। মনে রাখবা এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। বি দ্বারা বোঝায় বোল্ড, ইউ দ্বারা বোঝায় আন্ডারলাইন, ইউ দ্বারা আন্ডারলাইন, আই দ্বারা বোঝায় ইটালিক, আই দ্বারা বোঝায় ইটালিক, লেখাটা যদি একটু বাঁকা থাকে তখন ইটালিক ট্যাগটা ব্যবহার করা হয়। পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ, পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ। এস সুপ দ্বারা বোঝায় সুপার স্ক্রিপ্ট। কোনো একটা লেখার উপরে যদি কোনো একটা লেখা থাকে, কোনো একটা লেখার উপরে যদি কোনো একটা লেখা থাকে তখন এটাকে সুপার স্ক্রিপ্ট একটা ব্যবহার করা হয়। তারপর হলো সাব দ্বারা বোঝায় সাবস্ক্রিপ্ট। কোনো একটা লেখার নিচে যদি থাকে কোনো একটা লেখা তখন এটা সাবস্ক্রিপ্ট বোঝায়। তারপর বিআর দ্বারা বোঝায় লাইন ব্রেক। কোনো একটা লাইনের পরবর্তী লাইনে যখন আমরা ভেঙে চলে আসি বা তখন এটাকে বলে লাইন ব্রেক। দেখো এছাড়াও আরও কিছু ট্যাগ আছে, ট্যাগগুলো আমরা খেয়াল করি। দেখো তারপর আমরা পাবো LI। দেখো LI বুঝায় লিস্ট, LI দ্বারা কি বোঝায়, LI দ্বারা বোঝায় লিস্ট বুঝায়। দেখো LI দ্বারা বোঝায় লিস্ট। আসলে লিস্টটা কি, যখন আমরা কোনো কিছু লিখি যেমন ABC এরকম ধারাবাহিকভাবে যদি কোনো কিছু লিখি বা স্টার চিহ্ন, এই যে এরকম যদি ধারাবাহিকভাবে কোনো কিছু লিখি তখন এটাকে লিস্ট বলে। তখন LI দ্বারা এটারে কি করা হয় ওপেন করা এবং LI দ্বারা এটারে ক্লোজ করে, এটার নাম হইছে লিস্ট। তারপর হইছে OL। দেখো OL দ্বারা বোঝায় অর্ডার লিস্ট, OL দ্বারা বোঝায় অর্ডার লিস্ট। কোনো একটা লেখা যখন আমরা ধারাবাহিকভাবে লিখবো যেমন ABC বা 1 2 3 এরকম যখন ধারাবাহিকভাবে লিখবো, কোনো নাম্বার বা সংখ্যা বা ক্যারেক্টার দিয়ে যখন ধারাবাহিকভাবে লিখবো তখন এটাকে অর্ডার লিস্ট বলে, এটার নাম হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তারপর দেখো UL। দেখো UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। কোনো একটা লেখা যখন আমরা চিহ্ন ব্যবহার করবো, দেখো এই জায়গায় আমি স্টার চিহ্ন ব্যবহার করছি, এই যে স্টার চিহ্ন, বা আমি যদি এরকম তীর চিহ্ন ব্যবহার করি, বা আমি যদি কোনো এরকম আয়তাকার চিহ্ন ব্যবহার করি, বা কোনো বৃত্ত ব্যবহার করে যদি কোনো একটা লেখা লেখি, মোট কথা কোনো একটা চিহ্ন ব্যবহার করে যখন আমি কোনো একটা লিস্ট তৈরি করব, এটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। দেখো আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করি, UL মানে আনঅর্ডার লিস্ট। দেখো এই আনঅর্ডার লিস্ট আমরা কি করলাম ক্লোজ করলাম। তারপর আমরা পাবো TR। দেখো TR মানে টেবিল রো, TR মানে টেবিল রো। তারপর TR ক্লোজ। তারপর TD মানে টেবিল ডাটা, মনে রাখবা TD মানে টেবিল ডাটা। তারপর TH মানে হচ্ছে টেবিল হেডিং, TH মানে হচ্ছে
টেবিল হেডিং দেখো, তাহলে আমরা আগে অনেকগুলো ট্যাগ পাইছি, আগের ট্যাগ ছাড়া আমরা পাইছি এলআই দ্বারা বোঝায় লিস্ট, এলআই দ্বারা বোঝায় লিস্ট। তারপর ওএল দ্বারা বোঝায় অর্ডার লিস্ট, ওএল দ্বারা কি বোঝায়? ওএল দ্বারা বোঝায় অর্ডার লিস্ট। তারপর হচ্ছে ইউএল দ্বারা বোঝায় আনঅর্ডার লিস্ট। তারপর হচ্ছে টিআর দ্বারা বোঝায় টেবিল রো, টিআর দ্বারা বোঝায় টেবিল রো। তারপর টিডি মানে টেবিল ডাটা, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। তারপর হচ্ছে টিএস মানে টেবিল হেডিং, টিএস মানে কি? টেবিল হেডিং। এছাড়াও আমরা অঙ্ক করার সময় আরও কিছু ট্যাগ পাবো। তো বন্ধুরা আশা করি তোমরা এই যে HTML এর যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এরকম আমি যে আইসিটির যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো এবং HTML এর যে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো, এগুলোর জন্য তোমরা সবার আগে পেতে পারো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।